পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5:21 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6:04। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8:10 পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2:30 পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12:56 পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে গড়করণ সকাল 7:44 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8:10 পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:36 থেকে দুপুর 12:27 পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5:21 থেকে দুপুর 2:30 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9:02 থেকে সকাল 10:37 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1:49 থেকে দুপুর 3:26 পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5:21 থেকে সকাল 6:57 পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। মীন রাশি পাইসেস 23শে আগস্ট 2025 শনিবার। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে, যেটা কিনা সাহস, পরাক্রম, যোগাযোগ এবং ছোট যাত্রা স্থান বিশ্ব রাশিতে উচ্চস্থয়ে অবস্থান করবে। এটি আপনার সাহস, মানসিক শক্তি এবং যোগাযোগ দক্ষতাকে বহু গুণে বৃদ্ধি করে তুলতে চলেছে। অন্যদিকে সূর্য আপনার ষষ্ঠ ঘরে, যেটা কিনা রোগ, শত্রু, ঋণ এবং প্রতিযোগিতার স্থান সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা যে কোনো প্রতিযোগিতা বা প্রতিপক্ষকে পরাজিত করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী যোগের সূচনা করছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকতে চলেছে। এই গ্রহের সম্মিলিত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনি সাহস এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধাকে অতিক্রম করে জয়ী করতে পারবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং উদ্যোগপূর্ণ হতে চলেছে। আপনার মধ্যে এক নতুন সাহস এবং আত্মবিশ্বাসের সঞ্চার হবে। আপনার যোগাযোগ দক্ষতা প্রবল থাকতে চলেছে, যা দিয়ে আপনি সহজেই অন্যদের প্রভাবিত করে তুলতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে আপনি এগিয়ে থাকবেন এবং শত্রুদের ওপর বিজয় লাভ করতে পারবেন। দিনটি ছোট ভ্রমণ বা নতুন কিছু শুরু করার জন্য অত্যন্ত অনুকূল। চাকরি জীবনে যারা আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সাহসী পদক্ষেপ এবং স্পষ্ট বক্তব্য প্রশংসিত হবে। মিটিং, প্রেজেন্টেশন বা ক্লায়েন্টদের সাথে আলোচনায় আপনি দারুণ সফলতা পাবেন। সহকর্মীদের মধ্যে থাকা কোনো প্রতিপক্ষ আপনার সামনে টিকতে পারবে না। যারা মার্কেটিং, সেলস, লেখালেখি বা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু অসাধারণ।
ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি প্রতিযোগিতামূলক বাজারে জয়লাভ করার জন্য আদর্শ। আপনার কৌশল এবং উদ্যোগ আপনাকে প্রতিপক্ষ থেকে এগিয়ে রাখতে চলেছে। নতুন কোনো চুক্তি বা ব্যবসায়িক ভ্রমণের জন্য দিনটি শুভ এবং লাভজনক প্রমাণিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন চাকরি, ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি কিন্তু ভালো। ষষ্ঠ ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে আপনার সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের সঠিক ফল পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি আপনার পরিশ্রমের ওপর নির্ভরশীল। কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে আর্থিক উন্নতির ঝুঁকির সৃষ্টি হচ্ছে। যদি কোনো ঋণ সংক্রান্ত সমস্যা থাকে তবে আজ তার সমাধানের পথ খুঁজে পেতে চলেছেন। নতুন ঋণ পাওয়ার জন্য দিনটি অনুকূল, তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা জরুরি। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনার উদ্যোগী মনোভাব সঙ্গীকে প্রভাবিত করবে, তবে ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থানের কারণে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা অহংকার এড়িয়েই চলুন। খোলামেলা আলোচনার মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। পারিবারিক জীবন কেমন? তৃতীয় ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে ভাই বোনেদের সাথে সম্পর্ক অত্যন্ত মধুরই থাকবে। তাদের কাছ থেকে কোনো সাহায্য বা সুসংবাদ পেতে চলেছেন। পরিবারের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ কিছুটা মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজনীয়। ষষ্ঠ ঘরে শক্তিশালী সূর্যের অবস্থানের কারণে পেটের সমস্যা, হজমের গোলমাল বা প্রদাহজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর রাখা জরুরি এবং অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সাদা। শুভ সংখ্যা 3। প্রতিকার: ষষ্ঠ ঘরের নেতিবাচক প্রভাব কাটাতে এবং শত্রুদের ওপর জয়লাভ করতে সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস এবং মনোবলকে আরও বাড়িয়ে তুলবে এবং সকল বাধা থেকে আপনাদের রক্ষা করবে। এছাড়াও আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করতে কপালে হলুদ রঙের তিলক ধারণ করতে পারেন। এটি আপনাদের জন্য বেশ ভালোই ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।